আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কোনো আওয়াজ নাই। পরক্ষণেই আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব আমি আল্লাহর, আমি নিজে বিচারক, আমি নিজে বিচার করব। আল্লাহর হুঙ্কারে হাসরের ময়দানের চিত্রে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুঙ্কার ভাইয়া সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা বলবে ইয়া নফসি আমারে বাঁচাও। আদম নবী বলবে আমারে বাঁচাও। কিন্তু তোমার নবী আমার নবী দো জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সিজদায় পড়ে কান্না করবে আর বলবে আল্লাহ ইয়া রাব্বি হাদলি উম্মতি, আমার উম্মতগুলি বাঁচাও, তোমার জাহান্নামে যেন আমার উম্মত না যায়, তোমার জাহান্নামে যেন আমার একটা উম্মত না খায়। আল্লাহ নবীর কান্নায় হাসরের ময়দানের মধ্যে যত মানুষ সবাই অস্থির। নবীর কান্না আল্লাহ সহ্য করতে না পারিয়া নবীকে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। নবী কাঁদবেন না, শাফাআতের দায়িত্ব দিলাম, মাথা তুলেন, যা চাবেন তাই পাবেন। নবী মাথা উঠাবে, দুই চোখের পানি নবীর গাল বেয়ে পড়বে। আল্লাহ বলবে নবী কাঁদবেন না, আপনি না আমার হাবিব, আপনি না আমার দোস্ত, আমি আল্লাহ আপনাকে শাফাআতের দায়িত্ব দিয়া দিলাম। নবী শাফাআতের দায়িত্ব পাওয়ার পর রহমাতুল লিল আলামিন বলবে ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই জাহান্নামের গেটে গিয়া পাহারাদারি করো, আমার একটা উম্মত যেন জাহান্নামের গেট দিয়া জাহান্নামে না যায়। এ মুরব্বী বাবা, ও যুবক তরুণ, ওই হাসরের ময়দানে তোমার আমার হাউজে কাউসারের পানির দরকার আছে না না? কত বড় জটিল আর কঠিন ময়দান! ওই ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া পানি আছে, এই হাউজে কাউসারের পানির দরকার আসেনি। হাউজে কাউসারের পানি খেতে হলে দুটো বিনিময়ে খাওয়া যাবে। কয় বিনিময়? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কোরবানি। রাজি আছেন নামাজ পড়তে? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ছাড়া হাউজে কাউসার আমার কিসমতে হবে না, কোরবানি ছাড়া হবে না। ও ভাই, হালকা কথা নামাজের উপরে বলি, কাউসার দরকার, তবে বিনিময় লাগবে নামাজ আর কোরবানি। এই হাউজে কাউসার ছাড়া তোমার আমার পরকালে কলিজা ঠান্ডা হবে না। বয়ান শুনবেন নি আরো? হ্যাঁ, কষ্ট কষ্ট মনে হইতেছে। হ্যাঁ, উঠে যায় কেউ? কষ্ট হয়? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ঠিক কিনা? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিবে সবে এক দেহ প্রাণ মুসলমান।
মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, ঠিক না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে তো পৃথিবীটা থরথর। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ঠিক না? ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নম্বরে নামাজ, দ্বিতীয় নম্বরে কোরবানি। নামাজ পড়ব কার জন্য? আওয়াজ আসবে আল্লাহর জন্য। কোরবানি করব কার জন্য? আওয়াজ আসবে আল্লাহর জন্য। আল্লাহ এক আয়াতে জানায় দেয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য? এই দেশের মধ্যে যারা রাজনৈতিক ব্যানারে আলাদা আলাদা ব্যানার নিয়ে চলে, তাদের কালেমা আলাদা না এক? তো সবাই কালেমা এক, আল্লাহ এক, নবী এক, কিন্তু দ্বন্দ্ব কোথায়? রাজনৈতিক ব্যানারে, পীরের ব্যানারে। এছাড়া তো কোনো দ্বন্দ্ব নাই। নবীরে গালি দিয়ে দেখো সবাই এক, কোরআনরে গালি দিয়ে দেখো সবাই এক, কাবারে গালি দিয়ে দেখো সবাই এক, কথা কন না কেন? ইসলামরে গালি দিয়ে দেখো সবাই এক, একজন আলেম উলামাকে লাঞ্ছিত করে দেখো সবাই এক, ঠিক না? তো আমাদের এই এক ঐক্য শুধু একদিনের জন্য না কিয়ামত পর্যন্ত? আমাদের এই ঐক্য একদিনের জন্য না, ঐক্যটা থাকবে কিয়ামত পর্যন্ত। যদি কেউ কোনো বেঈমান চিন্তা করে সব দখল করে নিব, কসম আল্লাহর পারবে না। কারণ 1450 বছর ধরেই চেষ্টা করেছে বেঈমানেরা মুসলমানদেরকে দুনিয়ার থেকে নির্মূল করার, মুসলমানদের কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। হাজারো বেঈমান, হাজারো কাফের, হাজারো কোরআনের দুশমন, পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ কোরআন আল্লাহ হেফাজত করবে, আর কোরআনের খেদমত যারা করে তাদের ইজ্জতের সাথে আল্লাহ রাখবে। ইসলামকে যারা নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে, কসম আল্লাহর জমিনে তারাই একদিন নিভে যাবে। ইসলাম নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করেছিল তারা নিভে গেছে, কথা বলেন না কেন? আবু জাহাল নিভে গেছে, সাইবা অথবা আবু লাহাব নিভে গেছে, আবু জাহাল নিভে গেছে, ফিরাউন নিভে গেছে, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত নিভে গেছে। তাদের মানুষ, তাদের নাম মানুষ স্মরণ করে ভক্তি সহকারে না ঘৃণা ভরে? ঘৃণার পাত্র হইও না।
ঘৃণার পাত্র হয় না, এদেশের মানুষের ঘৃণার পাত্র হয় না। যদি ঘৃণার পাত্র হও তাহলে নমরুদের নাম যেভাবে মানুষ স্মরণ করে তোমার নামও সেভাবে স্মরণ করবে। ফেরাউনের নাম যেভাবে স্মরণ করে তোমার নামও সেভাবে স্মরণ করবে। তাওবা করো, মাপ চাও, ক্ষমা চাও জাতির কাছে, মাপ চাও, ক্ষমা চাও জাতির কাছে। ভুল স্বীকার করো। তেরামি করবা তাহলে এ দেশের জনগণ তেরামির জবাব দিতে জানে। তেরামি করবা না। আল্লাহ আমাদের বুঝ দান করুন। আমিনের আওয়াজ আসতে কেন? কষ্ট হচ্ছে? কষ্ট দিতে তো আসি নাই, কষ্ট নিতে আইছি। আপনারা যারা বসছেন আপনাদেরকে দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আপনারা এত ভালো মানুষ, মাশাআল্লাহ। আপনাকে চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না কোটিপতি, কিন্তু আপনার ঈমান শক্ত, মজবুত এবং ঈমানের মধ্যে পাওয়ার বেশি, এটাই আমার ধারণা। আপনারা গরিব মানুষ, কোটিপতি না, বাড়িওয়ালা গাড়িওয়ালা না, কিন্তু আপনার মধ্যে যেই পাওয়ার আছে এই পাওয়ারটা কোটিপতির মধ্যে নাই। কথা বলেন না কেন? কোটিপতির মধ্যে দুনিয়ার ক্ষমতার পাওয়ার থাকতে পারে, কিন্তু তাম পৃথিবীর মধ্যে যত বেঈমান আছে, বেঈমানওয়ালা বেঈমান, তাদের কাছে মহামূল্যবান আল্লাহর দেওয়া নিয়ামত নাই, সেটার নাম হলো ঈমান। এজন্যই নবী বলছেন, যার মধ্যে ঈমান নাই তারা মরা, যার মধ্যে ঈমান আছে তারা জিন্দা। আর জিন্দাদের সাথে লড়াই মরা মানুষ করতে সাহস পায় না। মুসলমানের ঈমানের আওয়াজে তো বেঈমানরা ইঁদুরের মতো গর্তে পালায়, আগেও পালিয়েছে, এখনো পালাচ্ছে, ভবিষ্যতেও বেঈমানরা মুসলমানের ঈমানের আওয়াজে গর্তে পালাবে আর মাথা উঁচু করে কথা বলতে পারবে না। যদি আমরা আওয়াজের মতো আওয়াজ তুলতে পারি, শুকরান, ইনশাআল্লাহ আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। পারবে? আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। ওই চরমনার জমিনের ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না আপনারা? দাবায় রাখতে পারে নাই, বলে গিয়েছেন, তা ফলতেছে, আমরা দেখতেছি, সমস্যা নেই। আসুন এক ঐক্য হইয়া ইসলামের পতাকা উড্ডীন করতে হবে আমাদের। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার প্রশ্ন করি, জবাব দেন। পবিত্র কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কথাটা আমার? কার কথা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হিদায়াত। এবার আসুন, কোন প্রেক্ষাপটে সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, প্রেক্ষাপটটা জানা দরকার। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর আগে একজন নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন, নবুয়ত দিবেন, তারে আসমানি কিতাব দিবেন, ইনজিল। নাম হলো নবীর ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ তুমি আমার বিশ্ব নবীর উম্মত বানায় দাও। আল্লাহ কবুল করে আসমানে উঠায় নিল। এই জমিনের মধ্যে আল্লাহ নবী রসুল পয়গম্বর পাঠায় নাই 570 থেকে 600 বছর পর্যন্ত। 600 বছর পর্যন্ত নবী নাই, রসুল নাই, পয়গম্বর নাই। এই সুযোগে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিয়া, ধোঁকা দিয়া মানুষগুলিকে শয়তান অসভ্য বানায় দিছে। কারণ হকের আওয়াজ নাই, ইসলামের আওয়াজ নাই, একাত্মবাদের আওয়াজ নাই। মানুষগুলো এই 600 বছরের মধ্যে অন্যায়, বেবিচার, অত্যাচার, মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। মানুষগুলি এমন পর্যায়ে পৌঁছে গেছে, এখন কে নিজের আপন বোন, কে ভাই, এদিকে তাকায় না। নিজের আপন বোনের সাথে আপন ভাই জেনায় লিপ্ত। কি আজীব কারবার! ওই জামানায় মানুষ দিনের দাওয়াত না পাওয়ায়, হকের আওয়াজ না পাওয়ায়, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাতুজ জামানাত। মানাতের ইবাদত করে, উজ্জার ইবাদত করে, লাতের ইবাদত করে, নিম গাছের ইবাদত করে, বট গাছের ইবাদত করে। মানুষগুলো সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসারাইখা তারপরে ইবাদত করে। তার মানে সাপরে খোদা মানে, লাত মানাত
উজ্জারে খোদা মানে, নিম গাছ বট গাছ রে খোদা মানে, কি আজীব কারবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে না এখন এই দুনিয়ার মানুষগুলি সব অসভ্য, এখন দুনিয়ার জমিনে একজন নবী পাঠাবার দরকার। নবীকে আমার আল্লাহ পাঠাবার সিদ্ধান্ত নিলেন। নবীর কে বাবা হবে, মা কে হবে, নবীর বংশ কি হবে, নবী কোন দেশে জন্ম হবে, সব কিছু আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়া বাবা আব্দুল্লাহর ঔরাসে, মা আমিনার গর্ভে, কুরাইশ বংশে, মক্কা নগরীতে আমার আল্লাহ মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে পাঠাইলেন। নবী যখন দুনিয়ায় আগমন করেছে, বেঈমানেরা নজর করে তাকাইয়া দেখতেছে। নবী আস্তে 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 বড় হয়, বড় হতে হতে নবীর চলাফেরা একরকম, আর বেঈমানদের চলাফেরা আর একরকম। নবীর বুদ্ধি জ্ঞান বাড়তে বাড়তে, বয়স বাড়তে বাড়তে 25-এ পদার্পণ করলেন। মায়ার নবী নীরবে কোথাও যাইয়া চিন্তা করে, হায় হায় মানুষগুলি এমন অসভ্য হয়ে গেছে, মানুষগুলি আগুনের পূজা করে, অগ্নি পূজা করে, মানুষগুলি লাত মানাত উজ্জার পূজা করে। এই মুহূর্তে মানুষগুলি এই আল্লাহ যদি কেউ আগুন রে মানে, লাত মানাত উজ্জারে মানে, এই মানুষগুলি তো জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুরে কয়লা হয়ে যাবে, জাহান্নামের আযাবে তো ধ্বংস হয়ে যাবে। নবী কিছু বলতে পারে না, কারণ এখনো মায়ার নবী নবুয়ত পায় নাই। রহমাতুল লিল আলামিন যখন বয়স 40 হয়, আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে নবীর উপরে কোরআন নাজিল করা আরম্ভ হয়। রহমাতুল লিল আলামিন কি আমার আল্লাহ জানায় দেয়, ইয়াতলু আলাইহিম আয়াতি। ও পয়গম্বর, এখন আপনার 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা অসভ্য মানুষদেরকে সভ্যতার দিকে দাওয়াত দেওয়া, বেঈমানওয়ালাদের কাছে যাইয়া ইমানের দাওয়াত দেওয়া। যারা শিরক করে, লাত মানাত উজ্জার পূজা করে, নিম গাছ বট গাছের পূজা করে, তাদের কাছে যাইয়া তাদেরকে সোজা সরল পথে আনার দায়িত্ব আপনার কাঁধে চাপায় দিলাম।